নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে আমার উপরে সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, কাল কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি বলে সবাই ভয়াবহতার মধ্য দিয়ে যাবে, সবাই হতাশায় থাকবে। সেই মুহূর্তে দরুদ শরীফের কারণে আমরা সবাই নবীজির সান্নিধ্য পাবো। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, দরুদ শরীফের পাঠ করা ছাড়া আল্লাহ তাআলার দরবারে কোনো দোয়া কবুল হয় না। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না আমার উপর দরুদ শরীফ পাঠ করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। সুতরাং এই হাদিসে পাক থেকে আমরা বুঝতে পারলাম যে দোয়া কবুল হওয়ার জন্য যে পূর্ব শর্ত, সেটা হচ্ছে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা।